বাংলাদেশ ভারতের সমান মালিকানায় গড়ে উঠেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটি নির্মাণ থেকে শুরু করে ঋণের কিস্তি পরিশোধ সবকিছুই করা হচ্ছে সমহারে। কিন্তু কেন্দ্রটি পরিচালনায় লোকবল নিয়োগ থেকে শুরু করে সার্বিক তত্ত্বাবধান সবকিছুতেই রয়েছে ভারতের আধিপত্য। শুধু তাই নয়, নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে কেন্দ্রের উৎপাদন ঘন ঘন বন্ধ রাখতে হচ্ছে। আর এ ত্রুটি মেরামতে যে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে সেটিও ভারতের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির নাম জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান সিমেন্স ইন্ডিয়া লিমিটেড। অথচ কারিগরি ত্রুটির কারণে ঘন ঘন বন্ধ থাকলেও ঠিকই কেন্দ্র ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশকে। ত্রুটি সারাতেও দফায় দফায় বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে, যার অর্ধেক বহন করতে হচ্ছে বাংলাদেশকে। পাওয়ার সেলে সাবেক ডিজি বিডি রহমাতুল্লাহ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে। শুরুতেই এই কেন্দ্র নিয়ে আশঙ্কা করা হলেও বিগত আওয়ামী লীগ সরকার তা আমলে নেয়নি। এটি যখন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তখনও এই কেন্দ্রের বিদ্যুতের প্রয়োজন ছিল না, আর এখন চাহিদার চেয়ে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেশি। ফলে এখন এই কেন্দ্র একেবারেই অপ্রয়োজনীয়। উপরন্তু নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে কেন্দ্রের উৎপাদন ঘন ঘন বন্ধ থাকলেও কেন্দ্র ভাড়া দিতে হচ্ছে, সেই সঙ্গে দিতে হচ্ছে ঋণের কিস্তি। এক কথায় বলা যায়, কেন্দ্রটি বাংলাদেশকে অনেক ভোগাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শুরু থেকেই মিথ্যাচার ও লুকোচুরির অভিযোগ রয়েছে। প্রথমে বলা হয়েছে কেন্দ্রটির নির্মাণে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হবে। বেশ পরে জানা গেল আসলে সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় প্রযুক্তির চেয়ে প্রথম প্রযুক্তি ব্যবহারে কয়লার দূষণ হয় কম। দেশের অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সম্পর্কিত তথ্য সহজে পাওয়া গেলেও রামপাল কেন্দ্রের সঠিক তথ্য কখনোই পাওয়া যায়নি। এমনকি প্রতিষ্ঠানের ওয়েবসাইটও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেশ জটিল, সেখান থেকেও সহজে তথ্য পাওয়া বেশ মুশকিল। নানা কসরতে সাধারণ কিছু তথ্য পাওয়া গেলেও গুরুত্বপূর্ণ তথ্য সেখানে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, বাগেরহাটের রামপালে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে কেন্দ্রটি নির্মাণে 2010 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। পরে দুই দেশে সমান অংশীদারিত্বে গঠিত হয় নতুন কোম্পানি। কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনতে 2013 সালের 20 এপ্রিল ক্রয় চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী 2018 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পুরো প্রকল্পের ভৌত অগ্রগতি 90.45%। ক্রয় চুক্তির সময় কেন্দ্র থেকে ইউনিট প্রতি বিদ্যুতের দাম 8.85 টাকা ধরা হলেও বর্তমানে কয়লার মূল্য বৃদ্ধির কারণে দাম দিতে হবে 14 থেকে 15 টাকা।